আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সচিবালয়ে আগুন লেগেছে। 20টি ইউনিট 5 ঘন্টা ধরেও কাজ করার পরও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে যুগান্তরের একটি প্রতিবেদন, সেটি হচ্ছে সচিবালয়ে আগুন, নথিপত্র সুরক্ষা নিয়ে চিন্তিত সাইয়েদ আবদুল্লাহ। চলুন বিস্তারিত জেনে নিই। প্রিয় দর্শক, রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত সচিবালয় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে বুধবার দিবাগত রাত 2টার কিছু আগে। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে যে ভবনে আগুন লেগেছে সেখানে অর্থ মন্ত্রণালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগ অবস্থিত। তাই সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্ত্রণালয়ের নথিপত্র নিরাপত্তা নিয়ে রয়েছে শঙ্কায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এ নিয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সোশ্যাল অ্যাক্টিভিটিস সাইয়েদ আবদুল্লাহ। তিনি লিখেছেন, এই গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। সকল গুরুত্বপূর্ণ নথিপত্র রক্ষা পাক, ক্ষয়ক্ষতি কম হোক, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা। প্রসঙ্গত, সচিবালয় অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, প্রথমে সচিবালয় অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত 1:54 থেকে। এরপর তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে 18টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গুরুত্বপূর্ণ যদি নথিপত্র নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে একটি বড় সমস্যা পড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকবেন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।